আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি যেটা নাকি আমরা সবাই বাজার থেকে খুব অর্ডিনারি জিনিস বাজার থেকে কিনে এনে খাই। এটা হলো কলমি শাক। যেই শাকটা একদমই অবহেলিত বলা যায়। মানুষ ভাবে কলমি শাক এটা একটা কম দামের শাক। এটা আমি এখানে লাগিয়েছি। কলমি শাকটাকে কিন্তু অনেক বেশি উপকারী এই শাকটা। এটাকে এটার কি বলে, এটাকে সায়েন্টিফিক নেম হলো আইপোমিয়া অ্যাকুয়াটিকা, আর ইংরেজিতে এটাকে ওয়াটার স্পিনাচ বলে। তো কলমি শাকটা কিন্তু ভীষণ রকম উপকারী এই শাক। তো ইংরেজিতে এটাকে ওয়াটার স্পিনাচ বলে। আমরা এইগুলো কেউ খায় না, অবহেলা করে, কিন্তু এত বেশি উপকারী জিনিস যে এটা বলার না। আমি বাজার থেকে কলমি শাক আনিয়ে এরকম করে আগাগুলো করে ওইগুলোতে শেকড় বেরিয়ে যায়। আগাগুলোকে ভিজিয়ে রাখলে আমি আরেক দিন করে দেখাবো। তারপরে এগুলো এই এই ইয়েটার মধ্যে লাগিয়ে দিয়েছি, যে ছোট একটা বাথটাব। এইটা আমি এনেছি ওই যে চৈত্র সেল হয় আমাদের, বছর শেষে চৈত্র মাসে চৈত্র সেল হয়, ওইগুলোর সময় কম দামে প্লাস্টিকের জিনিসগুলো বিক্রি করে, যেগুলো নাকি আমাদের ছাদ বাগানের জন্য খুব উপকারী জিনিস, ওয়েট কম থাকে প্লাস্টিকের জিনিস। তো ওই ছোটোদের বাথটাব এগুলো বেশ কটা কিনে নিয়ে এসেছি আমি এগুলো লাগানোর জন্য। তো এইগুলো তো জলে হয়, এই জন্য যেটার তলায় কোনো ফাটা ছিল না, কিন্তু ডিসকালার হয়ে গেছে দেখে ওরা বিক্রি করে ফেলছে কম দামে। তো আমি এটা নিয়ে এসেছি, এটাতে লাগিয়েছি জল দিয়ে। আমার এই যে এরকম সুন্দর হয়েছে। তো আমি বলছিলাম যে কথা, কলমি শাকের যে উপকারিতা কতখানি, এটা রক্তাল্পতা দূর করে। তারপর এটাতে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, যেটা নাকি আমাদের অনেক উপকারে লাগে। আমরা এখন চেষ্টা করি খাবারের মধ্যে যেসব জিনিসে ফাইবার থাকে ওই সব জিনিসগুলো যাতে আমাদের খাবারের মধ্যে থাকে। নিয়ম করে এই শাক খেলে ওজন কমায়, রক্তাল্পতা তো দূর করেই, রক্তের নানান রকম দূষিত রক্তকে শোধন করে। তারপর এই যে হয়, হজম শক্তি কম থাকে যদি হজম শক্তি বাড়ায় এই ইয়েতে কলমি শাকে। এইসব আরও আছে অনেক, রেগুলার খেলে পরে থাইরয়েডের সমস্যার থেকে দূরে রাখে। তারপরে কি বলে, ওই যে এটার মধ্যে ভিটামিন এ থাকাতে চোখের খুব দৃষ্টিশক্তির আর কি খুব উপকার হয়, যে রেটিনার প্রবলেম হতে সাহায্য করে। তারপর দৃষ্টিশক্তিও বাড়ায়। তো এইরকম এত উপকারী শাক, এটা আমরা কিন্তু খেতে পারি। তো যার যে প্রবলেম সেটা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে একটুখানি কথা বলে নিলে পরে, যে ওই যেমন একটু রস করে একটু মধুর সাথে খাওয়া, বা একটু রস করে সকালবেলা খালি পেটে খাওয়া, এই সমস্ত জিনিসগুলো এক একটা প্রবলেমের এক একটা ওষুধের মতো কাজ করে এইগুলো। আর আমরা যদি এমনিতে রেগুলার না খাই, 7 দিনে একদিনেও খাই, তাতেও আমাদের অনেক উপকার হয়। তো এই যে এগুলো আবার আরেকটা বলতে ভুলে গেলাম, এটা কিন্তু লিভারের খুব উপকার করে। এইগুলো জন্ডিসের একদম ওষুধের মতো কাজ করে জন্ডিসের জন্য। তো আমরা এই শাকগুলো কিন্তু খুব একদম অযত্নে একটুখানি জল দিয়ে, আমি এতটুক বড়টাতে লাগিয়েছি, ইচ্ছে করলে একটা ছোট বালতিতে হোক, একটা গামলাতে হোক, আমি গামলার মধ্যেও লাগাই, বা এরকম ইয়েগুলো থাকে যে বাক্সগুলো
এই থার্মোকলের বাক্সগুলোর মধ্যেও আমরা লাগাতে পারি। থার্মোকলের বাক্স অনেক বড়, চাইলে ছোট গামলায়, এরকম ছোট গামলাতেও আমি লাগিয়েছি, আমার নিচতলায় আছে, ছোট গামলার মধ্যে লাগিয়ে রেখেছি। তো এরকমভাবে বা ছোট বালতিতেও লাগানো যায়, লাগিয়ে আমরা রেখে দিই যদি, তো যথেষ্ট পরিমাণে এগুলো হয়। এই আগাগুলো ছিঁড়ে নিয়ে খেলে ছোট ছোট টুকরো দিয়েই চারা তৈরি হয়ে যায়, খুব খুব বেশি উপকারী আর কি। তো আমি এই শাকটা করেছি, আজকে তুলে আজকে রান্না করব। আর তবে একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, যেই কথাটা আমি শুরুতে বললাম না, একটুখানি এইগুলো তো আসলে জলা, বড় বড় জলা বা ছোট জলার সাইডে যেখানে নাকি একটুখানি মাটি জল এরকম অল্প শ্যাওলা এরকম থাকে, ওই সব জায়গাতে কলমি শাকগুলো আপনা থেকেই হয়ে থাকে। তো আমরা এরকম টবে বা গামলাতে বা বালতিতে যদি লাগাই, তখন আমাদের কি করতে লাগবে, একটুখানি অল্প মাটি দিয়ে মাটির মধ্যে ওই যেই চারাগুলো হবে বা শেকড় শুদ্ধ যদি লাগাতে পেয়ে যান, এই যেমন এইখানে আছে, দেখতে পাচ্ছি না, এইরকম জয়েন্টগুলো দিয়েই শেকড় বেরোয়। হ্যাঁ, এই যে শেকড় বেরোচ্ছে এখানে। তো আমি পরে দেখাবো, দেখি এটা এখানে আছে নাকি, ওই তো এইটাতে ধরে ফেলছে, তলায় তুলে দেখাতে পারছি না। জয়েন্টগুলোর মধ্যেই শেকড় বেরোয়, এই যে শেকড় বেরিয়েছে। এখন এই শেকড়টা নিয়ে এই এতটুক জায়গা কেটে শেকড়টা মাটির মধ্যে গুঁজে লাগিয়ে দিলেই হয়ে যায়। যে কোনো মাটি, অর্ডিনারি মাটি একটু দিয়ে, আর মাটিটার মধ্যে অল্প পাতলা করে মাটি দিয়ে, আর ওপরে অল্প কিছুটা জল দিয়ে, তেমন বেশি জল যে লাগবে তাও না, আমার বৃষ্টি হয়ে জল ভর্তি হয়ে গেছে, কালকে খুব বৃষ্টি হয়েছে, তো জল অনেক বেশি হয়ে গেছে। এত জলেরও দরকার পড়ে না, অল্প অল্প জল একটু হালকা জল থাকলে পরেই এগুলো হয়ে যায়। তো এইরকম সুন্দর, এই যে এত সুন্দর আগা হয়েছে, দেখাচ্ছি আর একটু, এই যে ভালো মোটা মোটা আগা হয়েছে, এগুলো আমি নিয়ে রান্না করে ফেলবো, আবার নতুন আগা বেরোবে। তো আপনারা লাগালে পরে তলায় অল্প মাটি দেবেন, এইরকম এতটুক 1 ইঞ্চি 2 ইঞ্চি থিকনেস মাটি দিলে পরে তার উপরে অল্প জল, আর তার উপরে 2 ইঞ্চি জল দিয়ে লাগিয়ে দিতে পারবেন, মাটির মধ্যে গুঁজে তারপরে জলটা দিয়ে দেবেন। তো রোদের মধ্যেই হয়, পুরো রোদের মধ্যে আছে আমার, এটা কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি এই বললাম আপনাদেরকে, এইভাবে আপনারা কলমি শাক বাড়িতে করতে পারেন। আর বাড়িতে করলে পরে এগুলো এমনিতে খেলে পরে, এত ডাক্তারকে জিজ্ঞেস না করে খেলে পরে, যে রক্তাল্পতা দূর করা বা হজম শক্তি বাড়ানো বা কি বলে, এই যে অনেক প্রবলেম দূর করা, পেটের প্রবলেম, এই সমস্তর জন্য এমনি রান্না করে খেলে, শাক হিসেবে রান্না করে খেলেই হয়ে যায়। এত বেশি রোদ, আমি পারছি না আর বসে যে ভিডিওটা করব, তো ছাতিটা নিয়ে নিয়েছি, আপনারা কিছু মনে করবেন না আর কি। তো আমি বলছিলাম যে, তো এমনিভাবে রান্না করে খেলে, আমরা যদি সপ্তাহে 1 দিন 2 দিন রান্না করে খাই, তাতেও কিন্তু আমাদের অনেক উপকারে আসে, আর খেতেও তো ভালো। অনেকেই কলমি শাক খেতে খুবই ভালোবাসে, আমারও খারাপ লাগে না, মোটামুটি ভালোই শাকটা খেতে। তবে একটা জিনিস মনে রাখতে লাগবে, যাদের নাকি ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, বা যাদের নাকি কি বলে এটা, কিডনির প্রবলেম আছে, তাদের কিন্তু এই শাক খাওয়া বারণ। এই তো যার আমি ভিডিও করছি, শাকটার এত উপকারিতা বলছি, সবাইকে বলি আমি যে লাগান, শাক খান, ভালো হবে, সবার জন্য ভালো, শুধুমাত্র যাদের কিডনির প্রবলেম আছে আর যাদের নাকি
ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, আপনারা এই শাকটা খাবেন না। আমি যতটুক জানি আর কি, এই শাকটাতে তাদের উপকার তো করবে না, অপকার করবে। যাই হোক, সবাইকে বললাম আপনারা লাগান। তো ওষুধপত্র কিছু তো দেই না। অনেক সময় ওই গ্রাসহপার টাসহপার এই যে ফুটো করে ফেলছে, এগুলো গ্রাসহপার খেয়ে ফেলে। আর এমনিতে ওষুধপত্র কিছু দেই না আমি। পুরো রোদের মধ্যে থাকলে গাছগুলোতে পোকা টোকা কিছু হয়নি এখন পর্যন্ত। আমার তো আজকে ক বছর ধরে করি, তবে মধ্যে মধ্যে ওই আমার বাড়িতে একটু শোঁয়াপোকার উপদ্রব আছে। শোঁয়াপোকা হয়ে যায় যখন নাকি ছায়াতে থাকে। এখন এই সমস্ত কিছু নেই, পুরো রোদের মধ্যে রেখেছি এটা। আর নিচে গামলা ছিল ছায়াতে, একদম রোদ লাগে না বেশি এরকম জায়গাতে, ওইখানে শোঁয়াপোকা হয়ে যায়। তো ওই শোঁয়াপোকাটা একটুখানি দেখে বেঁচে ফেলতে লাগে। আর সারটার তো কিছু লাগেই না, এমনিতেই ওই মাটিতে একটুখানি জল, ওইটাই লক্ষ্য রাখতে লাগবে যে ছাদে যদি টবে জল শুকিয়ে যায়, জল শুকানোর আগে জলটা একটু দিয়ে দেবেন। এতটুকু করলেই কলমি শাক আপনারা বাড়ির থেকে যখন ইচ্ছে তুলে খেতে পারবেন। আর যদি কারো, অনেকে তো এখন আয়ুর্বেদিক ওষুধ ইউজ করে, তো ওষুধের জন্য যদি মনে করেন ওইভাবে খাবেন, রস করে ওইভাবে খাবেন, তো ডাক্তারের সাথে একটুখানি জিজ্ঞেস করে, বা হ্যাঁ জিজ্ঞেস করে নিলেই ভালো হবে যে কিভাবে খেলে ভালো হবে। তো আমি এতটুকু বললাম আপনাদেরকে, দেখালাম আমার কলমি শাক। আপনারা কলমি শাক করুন। আর কদিন পরে এই গাছে ফুল আসবে, খুব সুন্দর ফুলগুলোও কিন্তু, আবার কলমি শাকের ফুলগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তো ওইটাও একটা দেখার জিনিস, ছাদের ওপরে কলমি শাকের ফুলগুলো হলে পরেও দেখতে সুন্দর হয়। তো এইটুক বললাম আজকে আমি কলমি শাকের কথা। আপনারা করুন কলমি শাক, যাতে খেয়ে সবার যাদের রক্তাল্পতার দোষ আছে, হিমোগ্লোবিন কম, ওরা এই কলমি শাক খেলে পরে, রেগুলার খেলে পরে হিমোগ্লোবিন বাড়ায়। তারপর ক্যান্সারের জন্য অনেকখানি ক্যান্সার দূরে রাখতে সাহায্য করে এই শাক। আরও অনেক কিছু, এগুলোর উপকারিতা অনেক বেশি। শুধু ওই যে বললাম দুটো প্রবলেম আমি জানি, যে কিডনির প্রবলেম আর ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকলে এই শাকটা খেতে নেই। তো কেমন লাগলো আমার কলমি শাকের এই যে আমি কলমি শাক লাগিয়ে আপনাদেরকে দেখালাম, কলমি শাক যে হয়েছে এটা দেখালাম, কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও লাগান। এইরকম বড় যে লাগবে তার কোনো সেই রকম কোনো ব্যাপার না। ছোট বালতি, গামলা, যা কিছুতে লাগিয়ে রাখতে পারেন, শুধু জলটা আটকে রাখতে লাগবে আর কি, যাতে জলটা শুকিয়ে না যায়। অল্প জল থাকলেই হবে, খুব অল্প জল থাকলে, এই 2 আঙ্গুল জল যদি থাকে গোড়াতে তাতেও হবে। তো এই ছিল আজকের কলমি শাকের উপরে। আপনারা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কলমি শাক লাগান, খেলে পরে শরীরে একটু শক্তিও পাওয়া যাবে। রক্তাল্পতা দূর করা মানে তো শরীরে শক্তি বৃদ্ধি করা। তো ওইভাবে আপনারা লাগান কলমি শাক। সবাই খুব ভালো থাকুন, আর গাছ লাগান ছাদে। যাদের জায়গা আছে তো নিচেও লাগাবেন নিশ্চয়ই, আর যাদের জায়গার অভাব তাদের ছাদেও লাগাতে পারেন, বা সুন্দরের জন্যও ছাদে লাগাতে পারেন। ফুল ফুটলে দেখতে অনেক সুন্দর লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আজ